বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল কিন্তু দেখো রেডি হয়ে পড়েছি চাকলা যাব বলে। সেই জন্য কিন্তু দেখো মাকে এখানে টাটা বলে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা যাব মামাবাড়িতে, তো সেই জন্যই বেরিয়ে দেখো মামাবাড়ি চলে এসেছি। মামাবাড়িতে এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে, ওই যে সবাই রিলস করছে, ফটো তুলছে। তারপরে কিন্তু দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়ি বুক করে যাব, সেই জন্য গাড়ি চলে এসেছে। তো গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে গাড়িটা মানে স্পিডে চলছিল, হাওয়া দিচ্ছিল, কী যে ভালো লাগছিলো যে কী বলবো। তার মধ্যে সকালের ওয়েদার তো আরও ভালো লাগবে। আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর, চারপাশে যেন বাগান আর বাগান। তারপরে দেখো এখানে কিন্তু আমরা নেমে গেছি চাকলা মন্দিরে। তো আমরা একটা মালা নেব। এই যে মালাগুলো দেখে এত মন টানছিল, দেখো কি সুন্দর মোটা মোটা গোড়ে মালা, নীলকণ্ঠ রজনী। এই যে দেখতে পাচ্ছ এই মোটা মালাটা নীলকণ্ঠ আর টগর দিয়ে এই মালাটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে কিন্তু মন্দিরে ঢুকে গেছি, তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ হচ্ছে লাইন পড়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। এই যে মন্দিরটা এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সাদা, চারিদিক এত ঠান্ডা লাগছিল। এত গরমের মধ্যেও কিন্তু একটা শরীরে শীতল বাতাস বয়ে যাচ্ছিল, কারণ যার মন্দিরে এসেছি বাবা লোকনাথ, তো তার কাছেই কিন্তু আমার মা মানসিক করেছিল যে আমার বিয়ের পরে আমাদের দুজনকে নিয়ে পুজো দিতে আসবে। তো আমরা মন্দিরে ঢুকে গেছি টিকিট কেটে। এখানে কিন্তু পুরোহিত মশাই মন্ত্র পড়ছিল, আর একটা একটা করে কিন্তু সবার মালা, যত ভক্তরা এসেছিল তাদের সবার মালা কিন্তু এক এক করে পরিয়ে দিচ্ছিল। দেখো আমাদের মালাটাও কিন্তু পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছিল। এই বাবা লোকনাথের চরণ ধরা। সবাই আমাকে বলে যে আমার যখন ছোটোবেলায় শরীর খারাপ হতো আমাকে ওষুধ খাওয়াতো না, বাবা লোকনাথের ঘটের জল আমাকে খাইয়ে দিত, মাথায় ছুঁয়ে দিত, আর আমি সুস্থ হয়ে যেতাম। তো আজকে সেই বাবার কাছে এসেছি। তো যাই হোক, পুজো দিয়ে এখানে কিন্তু আমরা দেখো ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতি করছিলাম। তারপরে এখানে কিন্তু এক জায়গায় বসে একটু প্রসাদ পেয়ে নিচ্ছিলাম আমরা। তো প্রসাদ পেয়ে নেওয়ার পরে এখানে ওর হাতে যে ধাগাটা দিয়েছিল পুজো, সেটাই কিন্তু আমি ওকে বেঁধে দিচ্ছিলাম। তারপরে যেহেতু খুব গরম লাগছিলো তাই চলে গেছিলাম একটু গোলা খেতে। তো সবাই মিলে কিন্তু এখানে বেশ মজা করে জমিয়ে আমরা গোলা খাচ্ছিলাম। দেখো সবার হাতে কিন্তু একটা করে গোলা। আর এই যে দেখো আমাদের সবার গোলা খাওয়া হয়ে গেছে, আর ও কিন্তু লাস্টে একটা আলাদা ফ্লেভারের নিয়েছে। এটা কিন্তু আমার একটা মামার মেয়ে, ও কিন্তু আমাদের দেখি খাচ্ছে। আর এই যে আমাদের বাপি, তোমরা সবাই দেখো, সবাই জানো, প্রথমে বলছিল যে না খাবো না, তারপরে দেখো বেশ মজা করে কিন্তু খাচ্ছে। তো যাই হোক, সব কিছু খাওয়ার পরে এখানে বড়রা দেখো, আমরা বাচ্চারা তো গোলা খেয়ে নিয়েছি, বড়রা কিন্তু এদিকে পিকনিক বসিয়ে দিয়েছে। কেউ খাচ্ছে ঘুগনি, এই যে আমার মা ঘুগনি খাচ্ছে, আবার আমি ভিডিও করছি বলে দেখো মুখের মানে অ্যাটিটিউডটা দেখো। আর এই যে আমার বোন, এর ভিডিও তো তোমরা দেখতেই পাও। আর দেখো একটু বেরিয়েছিলাম হাঁটতে, কত টগর গাছ, তো এই টগর গাছের ফুল দিয়ে কিন্তু এত মালা। তো যাই হোক, দেখো এই জায়গাটাও একটা বসার জায়গা। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখছি যে কত সুন্দর বাঁধানো পুকুর। তোমরা দেখো জায়গাটা কত সুন্দর, যে ভিডিও না করে আর পারলামই না। কিন্তু প্রচুর রোদ্দুর ছিল, যার জন্য কষ্ট হচ্ছিল। তাই জন্য দেখো আবার আমরা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে ব্যাস, এই যে আমার বোনের গলার তুলসী মালা ছিঁড়ে গেছিলো, তা ও কিন্তু এসে এনে ওকে পরিয়ে দিচ্ছিলো। তারপরে এখানে কিন্তু আমরা খাবার লেনে দাঁড়িয়েছি। এত গরম, তোমরা দেখো লাইনটা শুধু কত ভিড় এই গরমে। তো কোনো রকমের কষ্টে লাইন পেয়ে এই যে আমরা কিন্তু বসে পড়েছি সবাই প্রসাদ খেতে। তো যাই হোক, প্রসাদ কিন্তু এখন আমরা খাবো। এত গরম কিন্তু তারপরেও কিন্তু মানে লোকের ভিড়টা এখানে কম নেই। যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু এই যে আমরা চলে এসেছি। তারপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা সবাই ভাবছিলাম যে কখন বাড়ি যাবো, কারণ এত গরম লাগছিলো যে আর ভালো, তাই জন্য কিন্তু আমরা বাড়ি যাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো, একদমই ভালো লাগছিল না আমার। দেখো আর চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা আমার শরীর খারাপ লাগছিলো, এত গরম লাগছিল না যে কী বলবো। তারপরে দেখো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো মামা বাড়িতে এসেছিলাম ফার্স্টে, মামা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই মিলে একটু গল্প করে নিলাম। তো গল্প করতে করতেই দেখছি ফুচকাওয়ালা এসেছে। তো ফুচকাওয়ালা থেকে একটু স্পেশাল ফুচকা নিয়ে রেডি হয়ে চলে গেলাম বাড়ি। টাটা।